শুনতে পেরেছেন যে আমাদের যে নেস্কো উত্তরবঙ্গে পাওয়ার সাপ্লাই কোম্পানি নেস্কো, তো ওইখানে সহকারী প্রকৌশলী রংপুর জনে রোকনুজ্জামান রোকন ভাই, বুয়েটা 17 ব্যাচ, তো ওনাকে 20-25 জন ডিপ্লোমা সন্ত্রাসী ওই জায়গায় নেস্কোতেই কর্মরত 20-25 জন ডিপ্লোমা সন্ত্রাসী তারা ভাইকে নির্বাহী প্রকৌশলীর রুমে অবরুদ্ধ করে, ওনাকে ভয়াবহ রকমের খুব অশ্লীল গালাগালাজ করে, প্রচুর পরিমাণে অশুদ্ধ ভাষায় কথা বলে, ওনাকে হুমকি দেয়, শেষে ওনাকে বলছে যে জবাই করে ওনাকে হত্যা করে ফেলবে এবং কেউ কিছু করতে পারবে না। তো এর প্রতিবাদে গতকাল রাতে সারা বাংলাদেশে বুয়েট সহ সারা বাংলাদেশে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়ে যায়। এখন গতকাল বুয়েটের ছেলেরা বুয়েট থেকে লং মার্চ যমুনার দিকে যাওয়া হয়েছিল, যমুনাতে যাওয়ার পরে ওইখানে এই যে ডিসি মাসুদ ভাই আছেন, তো উনি আমাদেরকে এই মিডিয়াতে ব্রিফিং করে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে বসতে পারবো এবং সচিব মহোদয়ের সাথে বসে, জনপ্রশাসন সচিব মহোদয়ের সাথে বসে আমরা আমাদের যে দাবিগুলো আছে ওইখানে ওনারা খুব সুন্দরভাবে এটাকে অ্যাকসেপ্ট করবেন এবং এটাকে আমরা কিভাবে দাবি কিভাবে আদায় হবে এটার রূপরেখাগুলো ওনারা জানিয়ে দেবেন। তো আজকে আমরা ওনাদের সাথে আমরা বসেছিলাম, আমরা 11 সদস্য জিয়ং নিয়ে আমরা ওইখানে গিয়েছিলাম প্রকৌশলীদের পক্ষ থেকে, কিন্তু আমরা অত্যন্ত আশাহত হয়েছি। জনপ্রশাসন সচিব আমাদের সাথে দেখা করেননি, উনি সময় বের করতে পারেননি। আমরা শিক্ষা উপদেষ্টা স্যারের সাথে বসেছিলাম, কিন্তু স্যার আমাদের যে ন্যায্য দাবিগুলা স্যার ওইটাকে সুন্দরভাবে এটাকে কিভাবে রূপরেখা দেওয়া যায় এটা উনি সুন্দর রূপরেখা দেননি। আমরা দেখতে পেরেছি আমাদের গতকালকে 12 ঘন্টার আলটিমেটাম ছিল যে রোকনুজ্জামান রোকন ভাইকে যে 20-25 জন ডিপ্লোমা সন্ত্রাসী হত্যার হুমকি দিয়েছে তাদেরকে এখন পর্যন্ত না অ্যারেস্ট করা হয়েছে না তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এটা পুরো প্রকৌশলী সমাজের উপরে পুরোপুরিভাবে পুরো প্রকৌশলী সমাজের উপরে এক থাপ্পড় মেরেছে। এটা দেশের প্রকৌশলী সমাজ এটা কোনোভাবে এটাকে মেনে নেবে না। ওর ভাইয়ের উপরে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে এটা কোনোভাবেই কোনো একটা দেশে একটা প্রকৌশলীর উপরে যে এত বড় নিরাপত্তার হুমকি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনারা জেনে থাকবেন দীর্ঘ 6 মাস যাবৎ আমরা প্রকৌশলী অধিকার আন্দোলন থেকে আমরা আমাদের ন্যায্য 3 দফা দাবি নিয়ে আমরা কাজ করতেছিলাম। এর মধ্যে প্রথম দফা দাবি ছিল যে পুরো প্রকৌশল সেক্টরে আজকে কোটার নামে যে পুরো প্রকৌশল সেক্টরটা ডিপ্লোমাধারীদের দিয়ে যে পুরো প্রকৌশল সেক্টরটা ভরে গেছে, তারা কোটার মাধ্যমে পুরো প্রকৌশল সেক্টর দখল করে ফেলেছে। তো আমরা ওইটার বিরুদ্ধে আমরা লড়াই করতেছিলাম। তারা 10 গেট উপসহকারী প্রকৌশলী এই ইঞ্জিনিয়ার পোস্টে তারা 100% কোটা নিয়ে ঢোকে এবং ওইখান থেকে ওই 100% কোটা নিয়ে তারা প্রবেশ করার পর 9ম গেট বা সহকারী প্রকৌশলী পদে তারা 33% থেকে শুরু করে 50%, 66%, এমনকি 100% কোটা নিয়ে তারা প্রবেশ করে। এইসব জায়গায় 33% কোটা বহাল রাখার কথা আছে, ওইসব জায়গায় তারা 33% কোটাকেও তারা ভায়োলেট করে তারা 40 থেকে 60% পর্যন্ত তারা অবৈধভাবে ওইখানে ঢুকে যায়। ইভেন যেসব জায়গায় দেখা যাচ্ছে যে তারা ওই কোটা নিয়ে প্রমোশন পাচ্ছে না, ওইসব জায়গায় তারা জোর জবরদস্তি করে এমডি কে চেয়ারম্যানকে জিম্মি করে তারা ভারপ্রাপ্ত চৌধুরী দায়িত্বে প্রমোশন নিয়ে নেয়। তাদের যখনই দেখা গেছে বিএসসি ইঞ্জিনিয়াররা বুয়েট সহ সারা বাংলাদেশের প্রকৌশল ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় থেকে যখন বের হয়ে যখন বিভিন্ন কোম্পানিতে নিয়োগ সার্কুলার আসে, তখনই তারা দেখা যায় ওইখানে মামলা করে দেয়, মামলা করে তারা অবৈধ প্রমোশন নিয়ে নেয়। আজকে আপনারা যে দেখতেছেন সারা দেশে প্রকৌশল সমাজ জেগে গিয়েছে, এটার পিছনে 1 নম্বর কারণ হচ্ছে দীর্ঘদিন প্রায় যুগ ধরে প্রকৌশলী সমাজের উপরে যে ভয়াবহ রকমের বৈষম্য চলছে, এই বৈষম্যের বিরুদ্ধে এটা আমাদের আওয়াজ। কিন্তু এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র নন ভায়োলেন্ট উপায়ে আমরা এগোচ্ছিলাম, আমরা কখনো চাইনি জনভোগান্তি হোক। প্রায় গত কয়েকদিন যাবৎ আমরা বুয়েট থেকে এখানে এই 3 দিন যাবৎ গত 3 রাত আমরা টানা 3 রাতে দেখা গেছে যে আমরা রাতের বেলা মিছিল করেছি, রাতের বেলা সমাবেশ করেছি, এখানে এসেছি, কিন্তু আমরা কখনো জনভোগান্তির কথা চিন্তা করে আমরা কখনো সড়ক অবরোধ করিনি, আমরা কখনো রেলপথ অবরোধ করিনি। কিন্তু ওই জায়গায় যে ডিপ্লোমা সন্ত্রাসীরা তারা সারা দেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন সময় তারা সড়ক অবরোধ করেছে, তারা রেলপথ অবরোধ করেছে এবং
তারা দেশের মানুষকে এক প্রকার জিম্মি করেছে। এই সন্ত্রাসীরা শুধুমাত্র যে এই জায়গাতেই তারা আটকে থাকে এরকম নয়, তারা সর্বক্ষেত্রে যারা বিভিন্ন বড় জায়গা থেকে ভার্সিটিগুলো থেকে ইঞ্জিনিয়ার হিসেবে বের হচ্ছে তাদেরকে তারা হীনমন্যতার কারণে, তাদের মেধার যে একটা হীনমন্যতা আছে, এই হীনমন্যতার কারণে তারা সবসময় এই ইঞ্জিনিয়ারদেরকে প্রতি তারা বৈষম্য করে এবং তাদেরকে নিপীড়ন করতে চেষ্টা করে। তো এই সূত্র ধরে তারা মেসকোর যে প্রকৌশলী রোকন ভাইকে তারা আটক করে, অবরুদ্ধ করে, হুমকি দেয় এবং শেষে জবাই করে হত্যা করার কথা বলে এবং সাথে তারা এই কথাটা বলে দেয় যে তুই যদি পারিস তাহলে আমাকে কিছু করিস, তোর কিচ্ছু করতে পারবে না, তোর কোনো বাপ আমার কিছু করতে পারবে না। তো আমরা এই জন্য গতকাল থেকে আমরা চেয়েছি সর্বত্রভাবে যেন এটা সমাধান হয়, কিন্তু এটার সমাধান সরকার এখন পর্যন্ত করেনি। না ওদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কোম্পানি থেকে, না ওদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। আমাদের কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আছে, আমরা সাংবাদিক ভাইদের কাছে এটা দিয়ে দিতে পারবো। তো আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে আপনারা ওদেরকে অ্যারেস্ট করেন, আপনারা ওদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করেন এবং আমাদের যে 3 দফা দাবি আছে এটা মেনে নেন। কিন্তু আফসোসের বিষয় সরকার এখন পর্যন্ত আমাদের কথাগুলো মেনে নেয়নি এবং আমরা যে 8টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে যেন এসে আমাদের কথাগুলো যেন তারা মেনে নেয়, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো প্রকার তারা কর্ণপাত করেনি। তো এই কারণে আমরা আমাদের ভবিষ্যৎ পরবর্তী কর্মসূচি আমরা এখন ঘোষণা করব। আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন প্রকৌশলী অধিকার আন্দোলনের প্রেসিডেন্ট এম ওয়ালিউল্লাহ ভাই। দেশের সংস্কারে, দেশের কল্যাণে যে 3 দফা দিয়েছি, ইতিমধ্যে আপনারা আমাদের 6 মাসের জার্নি এবং দীর্ঘ 40 বছরের যে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের সারাংশ আপনারা জানতে পেরেছেন। আমরা এখন পর্যন্ত যে নন ভায়োলেন্ট উপায়ে আন্দোলন করেছি, আমরা ভবিষ্যতেও দেশবাসীকে সাথে নিয়েই দেশের কল্যাণে আমাদের দাবিগুলো আদায় করতে চাই। একটা জিনিস স্পষ্ট বোঝা দরকার, কোন ডিপ্লোমা অথবা কারোর বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। আমাদের আন্দোলন হচ্ছে প্রকৌশল খাতের সংস্কারের জন্য। আপনারা সবসময় শুনে থাকেন যে দেশের প্রকৌশলীরা সবচেয়ে বেশি দুর্নীতি করে, কিন্তু এই প্রকৌশলীরা কারা? টেকনিশিয়ান। আমরা বলতে চাই সামগ্রিকভাবে প্রকৌশল খাতের সংস্কার হলে মেধাবীরা এখানে আসবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন হবে। আমরা আজকে পরবর্তী যে কর্মসূচি সেটা ঘোষণা করছি। সারা দেশের প্রকৌশলীবৃন্দ দেশের বর্তমান এবং বসো এখানে, সামনে বসো। আমরা ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করছি। দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখী অংশগ্রহণ করবে।